তোর বেটিটা কেন সাবধানে থুস, নষ্ট করিস না। কে কি আছে? আমার বেটি আবার কি করলো রে? তোর বেটি দেখি আর সেনার সাথে লিখতে ঘুরে বেড়ায়, ঘটনা কি? কোন সেখানে ওই লম্বা করে চুল বড় বড়? হ্যাঁ হ্যাঁ, তুইও চিনিস? আরে পাগলা, ওটা তো আমার বেটির বন্ধু, একসাথে লেখাপড়া করে। বেটি ছোলার বেটা তোর কিসের বন্ধু রে? আমি তো জীবনে শুনিনি। তুই তো শালা আনস্মার্ট, গন্ড, মূর্খ, গায়ে ভূত। আধুনিক যুগ মানে কিছু বুঝিস? এটা হচ্ছে আধুনিক যুগ, ডিজিটাল যুগ। এই যুগে ছেলে মেয়ে সবাই বন্ধু হতে পারে। হতে পারে আমি মূর্খ, তবে শেক্সপিয়ার কি কথা জানিস? একটা বেটা চল আর একটা বেটি চল কখনোই বন্ধু হতে পারে না, কারণ এটি আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। আর যেটি দৈহিক আকাঙ্ক্ষা আছে সেটি কখনোই বন্ধুত্ব সম্ভব নয়। একই কথা আবার আইরিশ কবি অস্কার ওয়াইল্ড কসে, নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব, এ হতেই পারে না। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা এবং ভালোবাসা। বন্ধুত্বের সম্পর্কে ঢোকা এটা এক ধরনের ভণ্ডামি, শুধুই সুযোগের অপেক্ষা। এটা শেষ পরিণতি কি হয় জানিস? খুব ভয়ঙ্কর হয়, আর না হলে তারা দুজন আবার পরকীয়া করে। শোন, এল্লা কথাবার্তা মানদাত্তা আমলে শেষ হয়ে গেছে, বুঝছো? ওরা যথেষ্ট ভালো এবং জাস্ট ফ্রেন্ড, আর কিছুই লয়। আচ্ছা, আমি বিদেশি লোকের কথা নয় বাদে দিলাম, আমাকে দেশের কবি হুমায়ুন আহমেদ কি কথা জানিস? ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বি। হয় অল্প দিনের মধ্যে পড়বি, আর 2 দিন পরে পড়বি, কিন্তু তারা প্রেমে পড়বি, মাস্ট, কোনো ভুল নাই, খালি সুযোগের অপেক্ষা। যা বেথো তোর আউল ফাউল কথা। ইও মরে গেছে অনেক দিন আগে। হুমায়ুন আহমেদ আজকালকার কথা কছে এটা বে। শোন, সত্যি কথা বলতে কি, একটা বেটা চল একটা বেটি চল শুধুই বন্ধুত্ব, এটা অসম্ভব, এটা প্রকৃতি বিরুদ্ধ। কৃষক করছে এ কথাটা, শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবি। চুম্বক আর লোহা কখনোই পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবি। যদি কেউ এটা অমান্য করে তাহলে তাই ভণ্ডামি করিচ্ছে, আর না হয় তাকে ধোকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবি। ছেলে আর মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু সেটা অল্প সময়ের জন্যে। এক সময় তাই প্রেমে পড়বি, আর না হলে অবৈধ সম্পর্কে জড়ে যাবি, বুঝছো? এটাই স্বাভাবিক। বুঝছি তোর কথা, তবে তুই যেটা মনে করিস সেটা লয়, বুঝছো? শোন, এল্লার সম্পর্ক যারা সমর্থন করে, বুঝছো, তারা আসলে নোংরা, একে মন মায়ের সাথে নোংরা। মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে নোংরামি, ঠিক আছে? বিগত কয়েক বছর আগে আমার ছেলে মেয়ের বন্ধুত্ব শ্রদ্ধার চোখে এবং দেখেছিলাম, ওরা ভাই বোনের মতো থাকতো। এখন তো ভাই বোন দূরে থাক, খালি বন্ধুত্ব করার সাথে সাথে 2 দিন না যেতেই প্রস্তাব দিয়ে বসে থাকে, বুঝছো? খুব সাবধান থাকা লাগবে, এখন যুগ জামানা পাল্টে গেছে, ঠিক আছে, কিন্তু খারাপ দিকেও চরমভাবে পাল্টে গেছে। এটি সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি জানিস? বর্তমান সময়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক থেকেও বন্ধুত্বের সম্পর্ক চরমভাবে জনপ্রিয় হয়ে গেছে। আর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে একজনের প্রতি আরেকজনের কোনো প্রকার দায়বদ্ধতা থাকে না, কোনো প্রকার কমিটমেন্ট থাকে না, স্বাধীনভাবে উভয় দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে। আর এটা সামাজিক আর সাংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারণ হতে পারে। যেহেতু বাংলাদেশ উনকা দেশ লয়, পশ্চিমা সংস্কৃতির আকর্ষণ আর নিজেকে আধুনিক হিসাবে জাহির করার মনোভাবই হচ্ছে আর মেন হাতিয়ার। তাই তোকের মতো অভিভাবক যদি এখনই সতর্ক না হয়, তাহলে এই সংস্কৃতির অগ্রসর এমনভাবে হচ্ছে, একদিন আসবি যে ছোলপোলেরা নিশ্চিতভাবে কবারই পারবি না তাকে বাপ মাওকে। এ থো তো, তুই লাজ বাজে কথা ভালো লাগিচ্ছে না, আমি কেন? কি রে দোস্ত, তুই কেঙ্কা আছো? তোর সাথে 6 মাস ধরে দেখা নাই, তোর চেহারা ইঙ্গা হচ্ছে কে রে? তোর কি কোনো অসুখ বিসুখ হয়েছিল নাকি? আর কোষ না দোস্ত, খুব কষ্টে আছি। আমার বেটিটা ওই চেহারার সাথে পালে চলে গেছে দোস্ত, এখন পর্যন্ত কোনো খবর নাই।